যারা কাফের, যারা আল্লাহকে একেবারে অস্বীকার করেছে, যারা শিরক করেছে, যারা নেফাক করেছে, মুনাফিকি করেছে, যাদের ব্যাপারে বলাই হয়েছে তারা জাহান্নামে যাবে, তাদের জাহান্নামে যাবে। আর ইমানদার যারা, তাদেরকে বিভিন্ন ছুতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে সর্বশেষ তাদেরকে জান্নাতে দেওয়ার এই ব্যবস্থা জায়গায় একটু করবেন। দর্শককে তথ্য জানাতে চাই। অনেকে খুব তৃপ্তির ঢেকুর ফেলছেন, আমি তো মূর্তি পূজক নই, আমি তো কাফের নই, আমি তো শিরক করিনি, সো আমি একটা কমফোর্ট জোনে আছি। কিন্তু নেফাক, মুনাফিকি, এটা ছাড়া মানুষই পাওয়া যাচ্ছে না। এম আই রাইট স্যার? রাইট। শেষ প্রশ্নটা করতে চাই, ব্যাপারটা কি তাহলে এরকম দাঁড়ালো যে কিছুদিন জাহান্নামে থাকার পর আবার জান্নাতে আসার সুযোগ আছে? এই ব্যাপারে দুইটা মত আছে। আমরা কোনো একটা মতকেই মানে খুব রেজিডভাবে আমরা এস্টাবলিশ করতে চাইবো না। দুইটা মত আছে। একটা মত হলো যে যারা পাপী কবিরা গুনাহ করেছে তারা জান্নাতে জাহান্নামে যাবে, কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার উঠানো হবে। সেইখানে আবার তাদের একটা বিশেষ হাউস থাকবে, সেই হাউসের পানি দিয়ে তাদেরকে আবার গোসল করানো হবে, গোসল করে তাদেরকে ফ্রেশ করে আবার জান্নাতে দিয়ে দেওয়া হবে। এটা একটা মত। আরেকটা মত আছে যারা কবিরা, যারা প্রথম দফায় জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে একেবারে অনন্তকাল থাকবে। তো এই দুইটা মতের মধ্যে প্রথম মতটার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন যে একমত পাপী যারা, হয়েছে। তারা কিছুদিন শাস্তি ভোগ করার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থায় মাফ করে দিয়ে তাদেরকে আবার জান্নাতে দেওয়ার সুযোগ করে দিবেন। এই পক্ষেই অধিকাংশ ওলামায়ে কেরাম মত দিয়েছেন।